মেয়ের বিয়ের ঋণ শোধ করতে একটি অর্থলগ্নিকারী সংস্থা থেকে নেওয়া ঋণের টাকা 3 দিনের মধ্যেই চুরি। বাড়িতে রাখা ছিল নগদ 1 লক্ষ টাকা। ছাদের সিঁড়ির ঘর দিয়ে দুষ্কৃতী ঘরে ঢুকে নগদ 1 লক্ষ টাকা সহ সোনা রূপার অলংকার ও বেশ কিছু আসবাব সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ গৃহিণীর। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের শ্যামপুরের ঘটনা। রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের তরফে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বাড়ির গৃহিণী সাবিলা বিবির অভিযোগ, মেয়ের বিয়েতে জিনিসপত্র দেওয়ার জন্য ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, 1 লক্ষ টাকা ছিল। ঋণ নেওয়া মাত্র 3 দিন হয়েছে। আমাদের 3টে ঘর, 2টো ঘরে আমরা সবাই ঘুমিয়েছিলাম। যে ঘরে আলমারি সেই ঘরে কেউ ঘুমায়নি। বাড়ির মূল দরজা বন্ধ ছিল, তাই ঘরে তালা লাগাইনি। আমার মনে হয় দুষ্কৃতী সিঁড়ির ঘর দিয়ে ঢুকে আমার আলমারির দরজা খুলে নগদ 1 লক্ষ টাকা, সোনার উপর অলংকার ও বাড়ির জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। সকালে উঠে আলমারি খোলা অবস্থায় দেখে বুঝতে পেরেছি। মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে ভালো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। 1 লক্ষ টাকা চুরি হয়েছে। 3টা দুল, একটা কত টাকা চুরি হয়েছে? 1 লক্ষ টাকা নগদ ছিল? নগদ ছিল। কোথাও কেন বাড়িতে এত টাকা কি করে রাখলেন? ঋণ করেছিলাম আমার মালের জন্য, সেই ঋণের বেলাকে দিতাম। আচ্ছা, কোথায় থেকে ধার নিয়েছিলেন? বন্ধন থেকে নিয়েছি। আচ্ছা, সে টাকা চুরি হয়ে গেছে। কিসের ধার ছিল আপনাদের? এই যে আমি মালই করছি, আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম 2টা। আচ্ছা, সব টাকা চুরি হয়ে গেছে। হয়েছে। আর কি কি চুরি হয়েছে? কলসি হয়েছে একটা, আর একটা থালা, হ্যাঁ, একটা বাটি, একটা বাদনা, আর মশলা বাটার মিক্সচার মিশে। আচ্ছা, আর আর কি? মোবাইল, সোনা। সোনাও চুরি হয়েছে? হ্যাঁ। কতটুকু সোনা ছিল? 3টাই ছিল কানের দুল, আচ্ছা, একটা আংটি ছিল, একটা পোলা ছিল, আচ্ছা, আর 3টা নাকের ছিল। সব চুরি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কি করে চুরি হলো হঠাৎ করে? আমরা তো ঘুমিয়ে আছি, আমি তো জানি না। যখন আমার ছেলে উঠেছে তখন জানছে। তো সেই ঘরে কি কোনো লোক ছিল না? না, লোক ছিল না। এই 2টা বাড়িতে, আমার বাড়িতে তো লোক নাই, 3টাই লোক, একটা ছেলে একটা আমার ইয়ে। আচ্ছা, তো একটা বাড়িতে ঘুমিয়েছিলাম, 2টা বাড়িতে, একটা বাড়ি ফাঁকা ছিল। এরকম কেবারটা ভিড়িয়ে রেখে দিয়েছিলাম আর মেন গেট লাগিয়েছিলাম। আচ্ছা, কি করে আসলো? মেন গেটে তো আপনার লাগা ছিল, দরজাও ভাঙা নাই, কি করে আসলো? উপর দিয়ে এসছে মনে হয়, গাছ আছে, গাছ দিয়ে ছাদের উপরে চলে চেপে গেছে। ওখানে তালা মারা ছিল না উপরে। আচ্ছা, তো শোকেস বা আলমারি যে আছে ওইখানে চাবি ছিল একটা, এটা উপরটাই করেছে, মানে ঋণওয়ালাকে দিয়েছি, খাটলিয়েছি, ওকে দিয়েছি, আর ওইটা ওইরকম রেখে দিয়েছে ভুলে। আচ্ছা, থানায় জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছে। কি চাইছেন? আমি বলছি যেটা হবে তো করবে। আচ্ছা, প্রশাসন ব্যবস্থা নিক। আচ্ছা, আপনার নাম? সাবিলা বিবি। বাড়ি কোথায় আপনার? শ্যামপুর। আচ্ছা।